টানা বৃষ্টি হয়, এই 1-1.5 মাস বৃষ্টি হওয়াতে আমগো সবজি, ধান, বীজ, বিভিন্ন ধরনের বীজ আছে যে এই সব কিছু আমগো নষ্ট হয়ে গেছে। পরে আমরা এলাকার লোকে কৃষকের মাধ্যমে আমরা দুলাল ভাইয়ের সাথে গেছি। যাওয়ার পরে উনি আমগো এলাকায় আইয়া একটা উঠান বৈঠক কইরা তারপরে এলাকার যে পানি উন্নয়ন বোর্ডের যেই পানির সমস্যা উনি বর্তমান সমস্যা সমাধান করছে। আর এই যে বীজ আমগো অনেক বীজ নষ্ট হয়ে গেছে, উনি বীজ ছাড়া অন্য এলাকাতে খরিদ করিয়া উনি এলাকাত আইনা আমাদের কৃষকের লগে নিজে এই ধান রোপণ করে দিয়ে গেছে। অনেক জমি নই ওনার উছিলায় রোপণ করছি। আর এইসব ধরনের লোক জিয়ার যে সৈনিক, ওনার মতন সৈনিক যদি রূপগঞ্জের মাটিতে এমপি হয়ে আসে তাহলে আমরা অনেক অনেক খুশি হব। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এই আমার এই রইলা যে এখানে সুইচ গেট আছে, সুইচ গেটের এই অত্র এলাকায় যে ধানি জমি আছে পানিতে তলিয়েছিল, শত শত একর পানিতে ধান চাষের যে জায়গাগুলো সেগুলো পানিতে তলিয়েছিল। সেগুলো নিষ্কাশনের জন্য আমরা বিগত যে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন টিভিতে মিডিয়াতে আমি সুইচ গেটে গিয়ে পানি অপসারণের জন্য পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমি সরকারের উচ্চ মহলের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ বিদ্যুৎ অফিসের সহ সবার সাথে কথা বলে আমি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। তারপর দেখা যায় কৃষকরা যেই ধানগুলো লাগিয়েছিল সেগুলো ফসল যে লাগিয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। কৃষকের যে বীজ সেগুলা আমরা যেভাবে মানে কৃষক আমাদের কাছে গিয়েছিল সেই কারণে আমরা কৃষকের বীজ রোপণের জন্য কৃষকদের মাঝে বীজ সরবরাহ, মানে ধান গাছ যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেই ধান গাছগুলো সরবরাহের জন্য, এবং কিছু কৃষক আছে আমাদের মাঝে তাদের অর্থের অভাবে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে নিপীড়নে মানুষের যারা অসহায় অবস্থায় ছিল তারা অর্থের অভাবে দেখা যেতেছে অনেকে এই ক্ষেত খামার করতে পারতেছে না। তাদেরকে সহায়তার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই কৃষকদের মাঝে বীজ রোপণ এবং ক্ষেত লাগানোর জন্য আমাদের দলীয় নেতাকর্মী সহ আমাদের এলাকার যারা কৃষক আছে তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ক্ষেত এই যে ক্ষেতগুলো ধান ক্ষেতগুলো রোপণ করার যে সহযোগিতা সেগুলো আমরা করতেছি।